সুপ্রিয় বন্ধুরা, কে কেমন আছো জানি না, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আজ তোমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি টপিকস বাইনারি সংখ্যা নিয়ে কথা বলবো। আসলে বাইনারি সংখ্যাটি বর্তমান বিশ্বে অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, কেননা কম্পিউটার সহ যাবতীয় ইলেকট্রনিক্স যন্ত্রপাতিগুলো যে প্রক্রিয়া তাদের কার্যক্রম সম্পাদন করে সব এই বাইনারি মেথডে। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি প্রচলিত আছে। আমরা যেমন আমাদের দেশে আমাদের দেশীয় রীতিতে চলিত রীতিতে যে সংখ্যাগুলো লিখে থাকি, সেই সংখ্যাগুলোর মূলে আছে 10টি ডিজিট। সেটি হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টি প্রতীক ব্যবহার করে কিন্তু আমরা সকল প্রকার সংখ্যা লিখে থাকি। যেমন এখান থেকে কিছু ডিজিট ব্যবহার করে আমরা একটি সংখ্যা লিখি, যেমন 3, 4, 7, 347। এটি একটি সংখ্যা। দেখো 892, এটি আরেকটি সংখ্যা। এই অঙ্কগুলি ব্যবহার করে এই সংখ্যাগুলি লেখা হয়। তেমনি বাইনারি সিস্টেমটির বৈশিষ্ট্য হলো এই ক্ষেত্রে এতগুলো প্রতীক ব্যবহার করা হয় না, শুধুমাত্র 0 এবং 1 এই দুইটি ডিজিট ব্যবহার করে বাইনারি সংখ্যা লেখা হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আজ আমরা বাইনারি সংখ্যা লেখার সিস্টেম সম্পর্কে আলোচনা করব। খুব মনোযোগী হবে, যেহেতু খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলছি। বন্ধুরা দেখো, আমার এখানে বোর্ডে কিছু কার্ড আছে। দেখো ডান দিক থেকে এটি হলো প্রথম কার্ড, এটি দ্বিতীয় কার্ড, তৃতীয় কার্ড এবং এটি চতুর্থ কার্ড। এরকম আমরা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ইত্যাদি কার্ডগুলো স্থাপন করতে পারি। বন্ধুরা লক্ষ্য করো, প্রথম কার্ডে ডট সংখ্যা 1, প্রথম কার্ডে ডট সংখ্যা 1। দ্বিতীয় কার্ডে ডট সংখ্যা প্রথম কার্ডের ডট সংখ্যার দ্বিগুণ অর্থাৎ 2টা। তৃতীয় কার্ডে ডট সংখ্যা দ্বিতীয় কার্ডের ডট সংখ্যার দ্বিগুণ অর্থাৎ 4টি। এবং পরবর্তী কার্ডে অর্থাৎ চতুর্থ কার্ডের ডট সংখ্যা তার আগের কার্ডের ডট সংখ্যার দ্বিগুণ অর্থাৎ 8টি। এইভাবে তারপরে সংখ্যার ডট সংখ্যা 16, তারপরে এইভাবে চলতে থাকবে। প্রিয় বন্ধুরা, এখন আমরা আমাদের যে চলিত রীতিতে দশমিক পদ্ধতিতে ধরো 10 লিখে থাকি, এই 10 সংখ্যাটি বাইনারি সংখ্যায় কিভাবে লিখবো আমরা একটু দেখে আসি। বন্ধুরা 10-এর ক্ষেত্রে দেখো কোন কোন কার্ড ব্যবহার করলে 10 হয়। বলে রাখি, যে কার্ডটি আমরা ব্যবহার করব সেই কার্ডটি ইয়েস বলবো এবং তার সংকেত হবে 1। আর যে কার্ডটি ব্যবহার করবো না সেই কার্ডটি হলো নো এবং এর সংকেত হলো 0। এই কথাটি মনে রাখতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা যদি 10 সংখ্যাটি লিখি তাহলে কোন কোন কার্ডের ডটগুলো কাজে লাগবে আমরা একটু দেখে আসি। তোমরা আমার সঙ্গে ভাবো তো, এখানে আছে 8টি আর এই 2টি 10টি, তাহলে এই কার্ডের ডট লাগবে এস, আর এটাও লাগবে এস, এটা লাগবে না, এই কার্ডটি লাগবে না। তাহলে আমরা সংখ্যায় চলে আসি, বাইনারি সংখ্যায়। যেহেতু এই ডট লাগবে না, নো, এটা লাগবে এস, এটা লাগবে না, নো, এবং এই ডটগুলো লাগবে এস। হ্যাঁ বন্ধুরা, হয়ে গেল আমাদের 10। আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে 10 লিখে ফেললাম। দেখো বাইনারিতে যেহেতু 2টা করে ডিজিট 1 এবং 0, এই 2টা ডিজিট ব্যবহার করা হয়, তাহলে এই যে সংখ্যা 10 লিখলাম এর সঙ্গে ছোট্ট করে 2 দিয়ে দিলাম বোঝানোর জন্য যে হ্যাঁ এটি আসলে বাইনারি সিস্টেমে লেখা। আর আমরা আমাদের দশমিক পদ্ধতিতে 10 ভিত্তিক পদ্ধতিতে লিখে থাকি, এই যে ছোট্ট করে 10 দিয়ে দিলাম অর্থাৎ 10 ভিত্তিক পদ্ধতিতে এটি হলো 10। আমরা আরেকটি সংখ্যা দেখে আসি বন্ধুরা। ধরো 8 একটি সংখ্যা লিখব আমাদের দশমিক পদ্ধতিতে, যে 8, এই 8টা বাইনারি পদ্ধতিতে কি হতে পারে। দেখো তো বন্ধুরা, 8 হতে কোন কার্ডটি ডট প্রয়োজন? হ্যাঁ এইটা, এখানে 8টি ডট আছে আর এটা লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না, লাগবে না যা নো, লাগবে না নো, লাগবে না নো,
এটির প্রয়োজন হবে এস। হ্যাঁ, হয়ে গেল কিন্তু আমাদের 8। বাইনারিতে 8 আমরা এইভাবে লিখে থাকি 1 0 0 0, এটি হলো 8। এই যে বাইনারির ট্রু, যেহেতু দ্বিমিক পদ্ধতি বা বাইনারি পদ্ধতি দুইটা ডিজিট ব্যবহার করে, এখানে দুইটা ডিজিট উল্লেখ করলাম। আর আমরা 10 ভিত্তিক পদ্ধতিতে সচরাচর আমাদের দেশীয় পদ্ধতিতে যে 8 লিখলাম, এটি হলো 10 ভিত্তিক 10 লিখলাম এখানে। বন্ধুরা, আমরা আরেকটি সংখ্যা লিখি। ধরো 12 সংখ্যাটি লিখব। এই 12 বাইনারি পদ্ধতিতে কি হতে পারে? বন্ধুরা, আমরা ফিরে যাই সেই কার্ডের কাছে। কোন কার্ডের ডটগুলি মিলে 12? দেখো তো বন্ধুরা, এখানে আছে 8টি ডট, আর এইখানে আছে 4টি ডট। 8 এবং 4 12। আমাদের এই ডটও লাগবে না, এই ডটও লাগবে না। যেগুলো লাগবে না সেগুলোকে আমরা অফ কার্ড বলতে পারি, অর্থাৎ এগুলো নাই, এগুলো নাই। আছে কোনগুলো, লাগবে কোনগুলো? এইটা এবং এইটা। তো যেটা লাগবে এস, এটাও লাগবে এস, আর এটা লাগবে না নো, এই কার্ডও লাগবে না নো। হ্যাঁ বন্ধুরা, হয়ে গেল কিন্তু আমাদের বাইনারি সিস্টেমে 12। এই যে 2 ভিত্তিক বা দ্বিমিক পদ্ধতিতে 12 আমাদের 12। এই যে 1 10 2 12, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। তো বন্ধুরা, আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, দেখো বুঝো কিনা। আমরা যদি 7 লিখতে যাই আমাদের 10 ভিত্তিক পদ্ধতিতে 7, সেটি বাইনারি সিস্টেমে কি হয়? আমরা ফিরে যাব ঠিক সেই ডটগুলোর কাছে। কোন ডটগুলো মিলে হবে 7? দেখো তো বন্ধুরা, হ্যাঁ, এস 4 আর 2 6 আর এটা 7। তাহলে এটা লাগবে এস 1, এটা লাগবে এস 1, এটা লাগবে এস 1, এটা লাগবে না নো। হ্যাঁ, হয়ে গেল আমাদের 7 বাইনারি সিস্টেমে লিখে পেলাম 7। আমরা একেবারে সর্ববামের দিকের এই 0 না দিলেও পারে কিন্তু। বন্ধুরা, এতক্ষণে আমরা আমাদের দেশীয় পদ্ধতির সঙ্গে বাইনারি পদ্ধতি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে কোনো এক সময়।